ওসিয়ত আছে আওলাদর। এক নম্বর নবীজি ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তুমি তান যেই সময় আওলাদর মালিক হই যাইবা, আওলাদর মালিক হওয়ার লগে লগে আওলাদর বয়স যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, এই সন্তানটা তুমি তান নামাজের আদেশ করিলাইও। 7 নম্বর বয়সের সন্তানটা নামাজের আদেশ করিলাইতাম। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 নম্বর বয়স এই আওলাদের কিতা করতা, নামাজের আদেশ করিলাইতা। এখানে আবার তো নামাজ ফরজ নাই, 7 নম্বর বয়স নামাজ শিখাইতা, কিছু শ্রদ্ধা রুকুতা দেও আদত নামাজের তাকিদ দেব। নমাজ যখন আমল হয়ে যাব, নমাজে মানুষের আদব শিখায়, নমাজে মানুষের পর্দা শিখায়। এক ছেলে যদি নমাজ পড়া আরম্ভ করে, এক মেয়ে যদি নমাজ পড়া আরম্ভ করে, মেয়ে অটোমেটিক কইব মাথাত রুমাল দেই দিবই না। না, ছেলে কইব আমি তো কিছু আগে আসলাম হাফ প্যান্ট, এখন নমাজ পড়তাম লাগাই দিই ফুল প্যান্ট। ও নমাজে ভিতরে ঢুকাইছি না, না ঢুকাই দিছি। এর লাগি তার নামাজের আদেশ শুরু করতাম, যার কারণে সন্তান আদি ওগুলোর সুতো থাকতে সময় মা বাবায় শরম শিখাই দাও। বর্তমান সময়ে বড় পরিস্থিতি বাবা খারাপ। কিছু সংখ্যক গার্জেনরা সন্তান আদির হাতের মধ্যে মোবাইল দেওয়া ডাইরেক্ট রাখি দিছেন। জানিয়া রাখবা আপনার ছেলে মেয়ে বয়স হয়েছে মাত্র 5 বছর 6 বছর, ইগিয়ে ওপেনলি হিসাবে ইউটিউব চালায়, ইগিয়ে দেখতে দেখতে ইগুর চকুর সরম উঠি যার, আর ইগুর মেমোরিটা হয়ে গেছে গিয়া মোবাইল মুগা। এখন মোবাইল না দিলে খান্দে মাটিত পড়িয়া গড়িয়ায়, এগুলো মূল মোবাইল দিয়া কেন নষ্ট করডা বাবা। প্রয়োজনে হাত রাখিয়া তুলা দেখাইলাও, ডাইরেক্ট মোবাইল দিয়া নিজের সন্তানা দিয়ে ওগুলোর মেমোরি নষ্ট করবা না। এগুর পড়ার দিকে অগ্রসর থাকতো নাই, মোবাইল লইয়া পাগল থাকবো। এর লাগি তার চূড়া বড়ার পরে ঘুরে মোবাইল না দিলে আপনি শান্তি পাইতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এর জন্য আল্লাহর বান্দাগণ নামাজের আদেশ করতাম। আবার নবীজি কইতরা ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনার সন্তান 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এই সন্তানকে প্রত্যেকে আমরা মা বাবায় নমাজের লাগি কিছু মারিয়াও তারে নমাজ শিখাইতাম। সন্তানে মোটামুটি নমাজ যখন পড়া আরম্ভ করব, নমাজে অটোমেটিক তার জীবন পরিবর্তন করে লাইব। ওযুও করব, নমাজ পড়ব, পর্দাও করব বাবা, অটোমেটিক তার ভিতরে শরম হয়ে যাইব। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে তুমি তে নালক করিলাও। শরীয়তের হুকুম হইল ছেলে যখন কিছু বড় হয়ে যাইব, মানে যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এখন তার বুলুগতের দরজার মধ্যে পৌঁছে যার গিয়া, ছেলেরা বেশিরভাগ বালিগ হইন বলে 15 থেকে 16, আর মেয়েরা বুলুগ বালিগ হয়ে যান গিয়া 14 থেকে 15। এর লাগি এই সময় আস্তে আস্তে ছেলে এবং মেয়েদের রে বিছনাত থেকে আলোক করিয়া তাদের রে শরম শিখাও। শরম মানে হায়া, আরবিতে কোয়া হইছে বলে হায়া। হায়া হইল ঈমানের একটি অঙ্গ বাবা। ওয়াল হায়া শুরবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া তার থেকে ঈমানের একটা অঙ্গ। যার কারণে বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, একটা জিনিস খেয়াল করব, আমরা যুবক ভাইয়া আওলাদ হল, আপনি ছোটবেলা মায় কাপড় দইছেন বাবা, বাবা যদিও দইন না, মায় কত কাপড় দইছেন কিনা, আপনি এটা বদলাই করার একবার চেষ্টা করক কারে ভাই। আজ আপনি বড় হয়ে গেছো, আপনি বিবাহ করে লাইছ, আপনার স্ত্রী আছেন, স্ত্রীর দিয়া মার কাপড় গুলা দোয়া, বাবার কাপড় গুলা দোয়া, ঘরের বিবিরে নসিহত করো, কাগো বিবি আমার মা বাপ কোনদিন মারা যাইবা, মা বাপ মরি গেলে তো আর পাইতাম নাই, মায়ের জীবনে বহুত আমার কাপড় দইছন, এখন তো তুমি দইতরা, কিন্তু আমার মার কাপড় খানাইনটা চূড়া কষ্ট করি দাও, বাবার কাপড় খানাইনটা তো বিবিয়ে যদি দই না একবার 2 বার 3 বার বুঝা নির্ভরে হইছে না, বাদ দিলা কুয়া, মার কাপড় তুমি নিজে দোয়া আরম্ভ করিলাও। দেখ ভাই শর্মে ঘরের বিবিয়ে কাপড় দোয়া আরম্ভ করবা, লাগাবাড়ি মানছে কইবা নানি কিতার কাপড় দৌ কি বলে আমার বাবর লুঙ্গি দুই আর দেবো, আমার বাবর কিছু কাপড় দুই আর মার দুই আর বেটি বলে না, তাই দইতে রাজি নাই, ও শরম আইব মানছে শুনবা, ও এমনি দুইয়া দিবা। এখন ওলা লাগি গেলে গিয়ে প্রসেসে এখন কোন আর মারামারি লাগবো না, যায় না মারামারি লাগতো না। এখন যদি কোন বলে দইতে নাইনি বলে না, বলে তেল
না আউরি মারি না পয়লা বুঝাইতা হইছে না নিজের দোয়াত লাগো এরপরেও বুঝের না একজনে ও নিজের দই লাও আর গড়ার বিবিরে ও বিবির সম্পর্কে আপনার শ্বশুর শাশুড়ির আইয়ালে শুনাই লাও বলে একটা পয়েন্ট পাইলাম আমি আপনার বুড়ি আমার মা বাবা কাপড় দই না মনে রাখবাই খাও নালিশ দেওয়ার জায়গা আছে হেরা ইয়া সংশোধন করতে পারবা জলদি নালিশ না বুঝাইছেন জলদি নালিশ না বাক্কা বাদে যার কারণে বিশেষ করিয়া বুঝাইতা কোরআন কইছেন ফাইজুহুন্না তুমি তার নসিহত করো তোমাদের স্ত্রী হলরে এর লাগি বাবার কাপড় একদিন দুই দিন দাও কত মন খুশ হইব বাবার মার ওলা মন খুশ হইব রে ভাই দোয়া খালি লইতা যে কোনো পন্থায় এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কাপড় সম্পর্কে একটা জিনিস মনে আইছে আমরা যত কাপড় আছে আমরা ব্যবহার করি আর বাবা পুরুষের কাপড় হক্কা মহিলার কাপড় হক্কা এর মধ্যে ব্যবধান আছে মহিলাদের কাপড় পর্যন্ত মহিলা হলে পর্দা করতাম মা বোন হলে কাপড় একবারে আউরি খোলা মেলা ময়দানও ছাড়িয়া দিতা না কিছু বাড়ির কোনো জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির সামনে একবারে বেরো মেলিয়া সামনে সারা মহিলাগুলোর কাপড় মেলা এটা বড় খারাপ জিনিস মানছে বড় নিন্দা করেন নবী যে সেই সময় কইয়া গেছ বলে তার স্ত্রী সকলের আজোয়া যে মোতাহারা তকলরে অন্যান্য জায়গায় নসিহত করছেন নবী যে কইছেন মহিলাদের কাপড়টা একটু পুরুষ থাকি চক্ষুর আড়ালে রাখিও মহিলার কাপড় দেখলে মানুষে বদগুমান করিয়া থাকে মহিলার কাপড় দেখলে কোনো মানুষে নিন্দা করে পরহেজগার লোক হকলে দেখলে এই বাড়িতে আর কোনোদিন কুটুমালা করতো নাই পরহেজগার লোক মানছে পরহেজগার মানছে কয়েকটা জিনিস কোনো বাড়ির দেখলে এই বাড়ির কোনোদিন কুটুমালা করতো নাই এক নম্বর যদি দেখে এই বাড়ির মধ্যে পর্দার বিলকুল হালত নাই বাড়িও উঠা বেড়া নাই কিবা তুই বাড়ির সামনে খালি কাপড় চুপড় বেশি মেলা থাকে ইটা যদি দেখুন এই বাড়ির মধ্যে যদি শরম হায়া যদি কম থাকে ইটা বাতাস পাইলিলে বুঝি লাইলে এই বাড়ির মধ্যে আর কুটুমালা করতা নাই সেদিন এক বিয়া গেছে গিয়া আমরা সামনে সেদিন কইতে 2.5-3 মাস হয়ে যা আমার দাওয়াত দিছন ও জামাইর বাড়ি আল্লাহ ছেলের বাড়ি ও আমারও মাদ্রাসার আশপাশ কইলা হুজুর আজ আমার হুয়গু দেখা তাইবা আপনি তোরা আইবা দাওয়াত আপনি তাহলে সুন্দর আপনারে চিনই নইতা কুটমে তো আপনি আইবা আমরা পরিচয় দিছি ও সুনাশা মাদ্রাসার দাঁড়াবো আমরা বাড়ি হইল অমুক আসুন নি বলে হয় বলে এমনি পাইবা আপনারা তো আমরা হই আইসি মেয়ে দেখে যাইতা ছেলে দেখা ও তো আমি গেলাম দাওয়াত আর ছেলে যে টাইলসের কাম শিখিছে বাইরা থাকে ও ছেলেটা আইয়া যখন একবার সালামুল্লাম করা লাগে না দেখা করা লাগে না বল যায় হয় একবার তো দেখা লাগবো না দেখে মানুষ দিলেই ভাই না এখন তো কিছু নতুন সিস্টেম হয়ে গেছে গিয়া বাজারহাটে লুকাইয়া দেখিলে ফয়লা নাই গুফনে ইলা হইছে এক দোকানদার মহাজন তানের জামাই দেখাত গেছেন একজনে গিয়া বেচলিন আছিল বুঝাইছে গুছা তোলা আর এত গরমর দিন বেচলিন লাগিলে কৌশায় দোকানদারে উঠিয়া বলে আপনারা বাড়ি বান্ধব ই এগুলা করে দিলে বেচলিন কিলো বলে না কইল বাড়ি আছে মানে উজ্জ্বল পর্দা আর দেখি চাই এন মিজাজ কেমন কিতা যখন যেন গরমর দিনে গিয়ে বেচলিন করলে গুছা করবার আর আপনি এইগু তো ঠান্ডার দিন লাগিয়া আর ও ঠান্ডার দিন গিয়া হইবা নি বলে যে পাউডার আছেন দেখে উদা ধোয়া দেওয়া গামা ঘুরে উঠে গেছে মানুষ পাগল হইবা না ও গিয়া কইছেন বেসরিন আছেন বলে আপনারা বাড়ি কানো বল আমি আমার বেসরিন এগুলা কানো হইতে আসবো কিন্তু এদিনও বেসরিন বুঝা হবে বলে না ইসলাম তার লাগি ওইটা মানুষ বিভিন্ন রকমের যা চাই করো দোকানো রাস্তাঘাটে মানুষ দেখিলাই গপ করিয়া মাত কথা তো এদিন আইসো ছেলেটা দেখা আর ছেলেটা কিতা করছে বাড়াই আইয়া সালাম করছে সালাম করিয়া মুসাফা করছে আর মুসাফা করতে সময় মেয়ের বাপর কাটিছে না বুঝাইছে সালাম করিয়া মুসাফা করিয়ালে মেয়ের বাপর কাটিছে না সালাম আর মুসাফা করছে আমি দেখি আর হইছে না মুসাফাই কইছে না খিলা নি ওলা আর কুকড়া করি বলে সোয়াদ দিছে বাইরের লাগে বলে মুসাফা জানে না আবো এইবা মেস্তরি আছে মানে হে দিনদারি মফিলও আসলো না মানে মানুষের লাগে পালা করি মানুষ মিলও রইছে না চলছে না আবার মুসাফাও জানে না সালামও ঘুরা শুদ্ধ না ইয়ে কইছে আসসালামু আলাইকুম বুঝাইছে মেয়ের বাপে দম লইছে জুম্মায় সারা কইলা খিত হইল তার এক কথা দিলাই না বা মাত কথা কিছু আগাইলাই হুজুর আছে বলে না না ইনু আমি না এটা খিতা হোক সারা কই বলে না হইতো না ও বন্ধলিয়া তখন আর 7 মাস দান ফাঁকি আর বুঝাইছে আলিত নিয়া বইজন কয়জন বলে খিতা ব্যবহার ওটা কইলো সালাম ঠিক নাই মুসাফা জানেন না ওটা তাহলে খালি দাদা বলে বলে তে কিতা ইগরা কিতা বলে না রে বা আমার বুড়ি কত আমলি বুড়ি আর অন সালাম মুসাফা জানে না আবো দিনদারি নাই আমি আর দিয়ার নাই নো ফুয়াইবো আবো সঠিক নাই বুধ পাইছে মুসাফা নাই এগুলো বিপদ আছে বলে বিয়া যাইব হুশরি বুঝাইছে লাগিয়া খেয়াল করা মুসাফা সুন্দর না করা বেটার দৌড় লিছে বাপরে বাপ কত পরহেজগার মানুষ হ্যাঁ লাগিয়া মুসাফা তো সুন্দর করি হলো হইতো
পুরা দুই হাত মিলতো, মিলার পরে নবীজি ফরমায় আমার উম্মতর মধ্যে যখন দুই বন্দায় মুসাফা করব করিয়া পড়িব দোয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, দোয়া পড়িবার হাত একটু নাড়া দিব, কইত্রা এই নাড়া দেওয়ার সময় তারা দুইজনের গুনাহ ওলা জরিয়া পড়ে। একটা শুকনা ডালও যদি ভাতটা তাকে যারা দিয়া রাসূলুল্লাহ দেখাইলা ও জেলা ভাতটা জরিয়া পড়ছে ওলা গুনাহ সগীরাত দইয়া পড়িয়া জরিয়া পড়ি যায়। সুবহানাল্লাহ। মুসাফাত ভাই তো সওয়াব, গুনাহ মাফ হয়। মুসাফা সুন্দর করে শেপ পাইলে করেন জানি বিড়ো হুজুরে সারাই বেরলিনো মুসাফা হইতো না, আলি ওলা সোয়া হইব হলে বলা করি আর নাইলে সালাম দিলা কোয়া অপসর একজন দুইজন পাঁচজন মুসাফা সুন্দর করে। আমি নিজে একটা তাজ্জুব হয়ে গেলাম গিয়ে দেখলাই নই কত অবশ্য ঠিক ইমানওয়ালা মানুষের তাকওয়া পরহেজগার মানুষ আসল বেটার ফুড়ি বিয়াও দিছে না কইছে আবার সালাম মুসাফা ঠিক নাই দিব ইনু খানে কুটবলা করতাম বুধ ভাইতে আইনে আমি অবাক লাগছি গিয়া। তো ইলা মানুষ আসন এখনো পর্যন্ত জমিনত বাইরে হুশ করবা দয়া করিয়া ইসলাম ধর্মের এই বিধানগুলা মানার চেষ্টা করেন। পর্দা যেটা এটা আমরা দাগি করা হইয়া থাকছে গিয়া ফরজ, পর্দা আমরা সারা করতাম, বেপর্দা হয়ে গেলে যে মানুষের জমিন মানুষের সম্মান মর্যাদা কমি যায়, দাম কমি যায়। এর লাগি পর্দা সব জিনিস আল্লাহ দিয়েছেন। ও প্যান্ডেলের একটা পর্দা আছে চতুর্দিকে আবরু, গাছর পর্দা আছে গাছর ভাত্তা, গাছর পর্দা আছে গাছর চামড়া, চামড়া ফালাই দিলে ভাত্তা জড়িয়া পড়ি গেলে ই গাছ বা মানছে খালি চাইন আর খালি আসন কইবে ও কি জাত গাছ ফাঁচা সারা পড়ি গেল। রবার গাছর ভাতা পড়ে না চৈত মাস মানছে ওই দেখো রবার অবস্থা হই না এখানে কোন গীতাল লাগে ভাত্তা না হয় হয়তো এলাম করতে ভাত্তা আইয়ালে সুন্দর ইস বড় সুন্দর লাগে রবার বাগান সুন্দর আই গেছে, তার আব্রু আই গেছে। এর লাগি সবার আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়ির মুরুগে গু আছে, মুরকর পর্দা আছে রুম, হাঁসর পর্দা আছে রুম, ছাগলের পর্দা তার শরীরের রূপ, চামড়ার উপরে রূপ, ওটার দ্বারা তার শরীরের সৌন্দর্য শরীর ঢাকা। আপনি বাজারের মুরুখ লইয়া যান জানি চারটা আর একটা কোন জানি দেখি চুলাইয়া নিয়ে বাজারে দেখি যায় আপনি রুম সিঁড়িয়া ফেলাইয়া মরত না, জলদি দেখবা কষ্ট পাইব। ইলা যদি কোনোদিন করেন আসলে করা ঠিক না। আমি উদাহরণ হিসাবে কইয়া মুরুগার রুম ওটা ফেলাইয়া বাজারে নিয়ে খাড়া করবা, মানছে খালি চাইবার ফটো করবা, কইবা এগু কি জাত মুরুখ কইবার খানোর এগু খান থেকে আইলু নেপাল থেকে আইলু না গীতা কইবার না অস্ট্রেলিয়া থাকে বলে না রে বা বাড়িটা কি আনছি ও রুমও বালাই লই আইছি ও নিতা নিয়েও কাটিলি দেখা মাক বই লই আইছি কোনো মানছে আর দিত না ডরাইব কইব এগু টাকিয়ে ধরলিস হইব না কাম যায়। ও এক পর্দা কমার কারণে এগুর দাম কমি গেছে। মুরগর পর্দা কমার কারণে মুরগটার মূল্য কমি গেল, দাম কমি গেল। এর কারণে মুরগ হোক হাঁস হোক যে কোনো হাইওয়ানত হোক বাবা পর্দা যখন কমি যায় সরি যায় অটোমেটিক দাম কমি যায়। ঠিক তেমনি ভাবে মানুষের ওলা গোটা বদন যেটা আছে এটা ডাকিয়া সুন্দর করিয়া রাখতা, শরীরটারে যদি ডাকিয়া রাখুন না পর্দা করেন না মানুষের ওলা দাম মর্যাদা কমি যায়। সবটাকি বেশি চক্ষুর লাগি পর্দা আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আয়াতের ব্যাখ্যা ইটার তো অর্থ আল্লাহ অটোমেটিক কইছেন বলে নবী আপনি কইয়া দাও মুমিন বন্ধ হলরে তারা চক্ষুটার হেফাজত করদা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6টা জিনিস সম্পর্কে, এর মধ্যে একটা নবী যে কইছেন তুমি তার চোখরে পয়লা হেফাজত করিলাও, চোখ দিয়া তুমি তার চোখটারে বিশেষ করিয়া তুমি তার হেফাজত করিলাও। চোখটারে যদি হেফাজত করিলাও বহুত বড় বড় গুনাহ থাকি বাঁচি যাইবা। আমরা আলিম হলো আছি, হাফিজ হলো আছি, জেনারেল মানুষ আমরা যত আছি, মুরব্বী হল আছি, রাস্তা বা হাঁটিয়া যাইতে তো চোখ মুজিতাম পারতাম না, দেখতে লাগবো না না। দেখ মহিলা রাস্তার দিকে যাইতরা ওদিকে কিছু স্কুলের স্টুডেন্ট সকল যাইতরা সামনে চোখ পড়ছে একবার আপনার গুনাহ হইতো নাই, আপনি বদগুমান করিয়া ঘুরাইয়া যদি চান তাহলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। এর লাগি ওটারও কইছেন চক্ষুর হেফাজত। একবার চাইছ গুনাহ নাই, দ্বিতীয়বার যদি অন্য কোনো মন দিয়া অন্য কোনো বদগুমান করিয়াছেন তাহলে সবর আমল নামায় গুনাহ লেখা হইব। মহিলাদের সবচাইতে শরীরের সেট এত সুন্দর একটা ইউনিফর্ম বাবা মহিলাদের জন্য, কত সুন্দর যেটার নাম হইল গিয়া বুরকা। আজ তাকে কিছুদিন আগে দেখছেন নি সৌদি আরবে রিয়াদ রাজধানীতে বাদশাহ সলমানে বড় একটা গানের আসর করলাম, দেখছেন নি আপনারা? দেখছেন? আমি একটা দিন দেখি বাহিবাই দেখি রিয়াদ আর প্রবাসী হলে খালি নাচিত্রার গান গাইতরা। সেই এত বড় গানের আসর, এত বড় গানের উৎসব করল, ভারত নাকি বড় বড় গায়ক হল নিল যারা হিন্দি গানের উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে একজন তারা কি করলো, বাংলাদেশ থেকে একজন নির্দিষ্ট করলো, তারা এইভাবে পছন্দ করিয়া একজন মহিলার নিয়ে, যে মহিলাটা মুসলমান, আমার জানা মতো মুসলমান। এই মহিলার নাম দেখছি আমার উপরে হেডিং দেখছি লেখা পরশি বোধ হয়।
সেই মহিলাই কিন্তু আরবে গিয়া গান গাইছেন স্টেজের মধ্যে। হাজার হাজার দেশের যুবকরা এইভাবে রাত্রির বেলা আনন্দ করলাম, লগের নাচিলা, মোবাইল দিয়ে ফটো করলা, মহিলা গান গাইলা, কিন্তু মহিলায় উলঙ্গ অবস্থায় কিন্তু গান গাইতে পারছেন না। কারণ আরব দেশে একটা বাদশার অর্ডার আছে, যারা মুসলমান তুমি তান পর্দা করতে লাগবো, এটা বাধ্যতামূলক। বেপর্দা চললে আরবর বাদশাহ দরিয়া নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইলাই। হইবা কিলা আমি নিজে গেলাম বাবা জিদ্দায়, জিদ্দা বিশেষ করি আরব সাগর দেখার, আরব সাগর দেখাত গিয়ে দেখলাম আরো বিভিন্ন জায়গায় ঘুরলাম, সব মহিলার গায়ের মধ্যে বুরগা, মানে আরবিয়ান সব মহিলার গায়ের মধ্যে বুরগা। আর যারা পার্ক হয়েছে ইংল্যান্ড তাকিয়া, ফ্রান্স তাকিয়া, মালয়েশিয়া তাকিয়া, বিভিন্ন রাষ্ট্র তাকিয়া আসছে, ভ্রমণের জন্য আসছে, সুন্দর সুন্দর পার্ক বানিয়ে রাখছে, কোটি কোটি টাকা খরচ করছে আরবের বাদশা সলমানে। বাইরা দেশের মানুষে কইলা অন্যান্য রাষ্ট্র যারা খ্রিস্টান বা এই বুদ্ধিস্ট যারা আছে বাইরা ইউরোপ কান্ট্রি, যারা কইল সৌদির বাসারে তোমার দেশ গিয়া কিচ্ছু দেখার নাই, বেশ কিচ্ছু নাই, আমরা যাইতাম চাই, গেলে দেখা যায় খালি লম্বা লম্বা কাপড়ালা তো জুব্বা লাগাই নানি, আর বেটিন সারা বুর্গা আলা, কিচ্ছু নাই, পার্ক সার্ক নাই। ও আরবের সলমান বাদশা বাইরা ঘুরিয়া তো পার্ক কথা দেখছে, দেখি আইয়া তার দেশের মধ্যে ওটা পার্ক কথা বানাইছে, এত আলিশান, দেখতেও তো ভালো লাগে বাবা। নিজে কইছি, কইয়ার ও কারণে আমিও অনেক জায়গা ঘুরেছি যেগুলা পয়সা লাগে না, বিনা পয়সা ঘুরার। কিছু পার্ক আছে ঢুকতে আপনার টিকিট কাটতে লাগে। অর্থাৎ ল্যাংটা ল্যাংটা কিছু মহিলা হলে ঘুরিতরা গুরক কয়টা তারা পার্কর ভিতরে ঘুরার, কিন্তু মক্কার এরিয়া তাইলে দরিয়াও কাতল দেরি নাই, ইনু দেরি নাই। কিন্তু সৌদির সব মহিলা আপনার বুর্গা বানানে সিম কার্ড বিক্রি করডা, কোন সময় মোবাইল বিক্রি করডা। আমি গেলাম বাবা হসপিটালে গিয়া দেখলাম বুর্গা পরনে, বিভিন্ন জায়গায় গিয়া দেখলাম ইউনিফর্মটা বুর্গা, প্রায় বুর্গা লাগাইয়া তারা এখানে এয়ারপোর্ট পর্যন্ত আমি নিজে দেখতে পাইলাম বুর্গা। বুর্গাটা সবচাইতে সুন্দর মানায় মহিলাদের রে বাবা, এটা পরনের পরে মহিলাদের গোটা বদনটা ঢাকা হয়ে যায়, কিন্তু মহিলার জেলা সুন্দর মানায় এই ইউনিফর্মে। ইলা আর পৃথিবীর বুকে আর কোনো ইউনিফর্ম নাই। আমার নবী বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা সুন্নতি লেবাস আমরা পাঞ্জাবি পরিধান করি। দেখো এমন একটা পাঞ্জাবি গোটা দেশের মানুষে ব্যবহার করে, গোটা পৃথিবীর মানুষে ব্যবহার করে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আজকে আপনি পুলিশের যদি ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, আপনি দোষীকার। কিন্তু আপনার নবী এমন একটা ইউনিফর্ম বার করছে যেটা পাঞ্জাবি দেশের প্রধানমন্ত্রীও লাগায়, মুখ্যমন্ত্রীও লাগায়, সাধারণ জনগণেও লাগায়, আলিমেও লাগায়, তবে একটু ব্যবধান খেও লম্বা এবং খেও বাড়তি। এমন একটা ইউনিফর্ম গোটা বিশ্বর জমিনে ছড়িয়ে পড়ছে, এটা সম্মানী একটা লেবাস। আর মহিলাদের যেটা বুরকা বাবা, সেই সময় সেই যুগে ছিল, নবীজির জামানায় বুরকার আদেশ আল্লাহ রাসূলের দিছিলা, তবে সেই যুগে যেটা বুরকা আসলো, এখন কোন যুগ হইতা নাই, মডার্ন যুগ হয়ে গেছে গিয়া, এখন খালি ফ্যাশন হয়ে গেছে গিয়া, বিভিন্ন ফ্যাশনওয়ালা বুরকা লাগাইতরা, যেটা লাগানির কারণে সুন্দর মানার ঠিক আছে, কিন্তু মহিলাদের অঙ্গটা কোন সময় প্রকাশ পাইলাই। এর লাগি বুরগা লাগাইতাম, অধিক ফ্যাশন যাইতা না, কোম্পানি বাহির করছে, এগুলা আল্লাহকে বাস্তে ব্যবহার করক না। মা বোন হলে দয়া করি তা বন্ধ করিয়া, যে বুরগাটা আপনার সুন্দর, বুরগাটা আপনার গোটা বদনটা ঢাকিয়া রাখে, বুরগাটার বিশেষ করিয়া খালা কালারটা সবটা কি নবীজিও পছন্দ করছেন বালা। আল্লাহর গড় খালা ইকান বা চাইলে মানুষের চক্ষুর জ্যোতি বাড়ে, ই গড় দেখি আনলে মানুষে আর গুনার কথা স্মরণে আয় না। ও বেটা আটের ও বেটিয়া টিটরা খেউ খেউরে বেহুদা ধাক্কাও মারে না, বুড়া নিয়ত মানুষ থাকে না, আল্লাহর গড় দেখিয়া মানুষ হাসি কই যায়। ওলা বুরগা মা বোন হলে পরিধান করার পরে মানুষে অটোমেটিক বদগুমান মানুষে ছাড়ি দে, আর লগে লগে মানুষে কয় নিশ্চয় একজন ভালো পরিবারের মেয়েটা পর্দা করে। আর বুরগা ছাড়া যদি বুড়ন চলাফেরা করেন, পয়লা দেখিয়া হাসি বা খার মে জিজ্ঞাসা করবা বাদে কইবা ইতা পরিবারের মানুষ বালা নাই। এর লাগি পর্দার প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম। আর আমি যে বিশেষ করিয়া মা বাবার বিষয় কইলে আমি সৃষ্টি জগৎ করলাম, দয়া করি আল্লাহ কে বাস্তে প্রত্যেকে আপনার মা বাপ যাদের আছেন সৃষ্টি জগৎ ভাই চাও বাবা, আল্লাহর কথা স্মরণ হইব, মায়ের কথা স্মরণ হইব, বাবার কথা স্মরণ হইব। জীবনে দোয়ার জায়গা মা বাবা, দোয়ার জায়গা খান্তা দুনিয়ার জমিন হারাইও না ভাই। মুসলমানের লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী না, হঠাৎ কোন দিন জমিন ছাড়িয়া যাইব গিয়া। কিছু আমরা যদি শরীয়তের হুকুম আহকাম যদি মানিয়া চলি না, আমরা একদিন বরবাদ হইব, ধ্বংস হইব। এর লাগে আপনার কাছে
আমার বিনম্র অনুরোধ বাবা, নসিহত আমরা শুনিয়া আস্তে 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 পালন করতাম, আস্তে আস্তে মানার চেষ্টা করতাম। আখতা একলগে আমরা পালন সারা করতাম পারতাম নাই, সব আমরা মানতে পারতাম নাই। যার কারণে আল্লাহর বান্দেগান আপনারা ইকানো যে মসজিদ যেটা আমি দেখলাম, এই মসজিদের গঠন আগে ইলা দেখলাম না, আজকে আমার দেখিয়া বহুত ভালো লাগছে। তবে অসংখ্য হাম বাকি আছে। রোড লেভেল করতে কত মাটি বড়াইছো, আগে গাতেও আসলাম, আমার মনে আছে বহুত আগে একবার আসলাম। রোড লেভেল করছেন, মসজিদের কাজ বহুত বড় অঙ্কের কাজ বাক্কা হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ। ওখান তা পুরোহিত সারাই খেয়াল করবার দয়া করিয়া আল্লাহকে আজকে মসজিদ খানটা পুরোহিত মসজিদর লাগি দিল লাগাইয়া মায়া রাখবা। নবীজি একদিন হইলা রে সাহাবী সকল শুনো, কোনদিন মানুষ যদি ধ্বংস হইতে চায় তাহলে গিয়ে মসজিদর ক্ষতি করিলাও, বুঝাইছিল মসজিদর আল্লাহর ঘরের তুরা মানে ক্ষতি করা আরম্ভ করো, ও তার একবারে অকলতা জায়গা লই দিই, বুঝাইছেন। এর লাগে কোনোদিন মসজিদর বেহুদা ক্ষতি করতাম না, বরং টাকা দি পারি না মুখ দিয়েও সাহায্য করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, আমি আর দোয়া করে লইতাম যা তোর হুজুর আই যাবা ইনশাল্লাহ। আর আমি আরো রাখি আর যে তুই ইনশাল্লাহ সব মহফিল কোনো পয়সা লাগে না, এটা ওই গেছে গিয়ে আগে এক মহফিল অন্য ওয়াই আমিও 3 বার মনে খাইছি না, আমি 3 বার আইয়া আসছি, মাঝে মাঝে গ্যাপ দিন জানি বারবার আইলে মানুষের বুড়া লাগছে ও ফুল না আইসেন গতবারই। আর মহফিল ওর বাল্লা ওয়াই তো আজকে আপনারা তো শিরনিও হইলা মহফিল খান বিশেষ করিয়া নসিহত মাহবুব হলে এরিয়া তো শুনলা, আপনারাও শুনলা। এমনি মসজিদের ঘর আইস যেহেতু আইসন মহফিলা যদি কেউ দেন আল্লাহ আসতে মসজিদ মসজিদও দিতে এই মহফিল না দেন তো কোন মসজিদ সেক্রেটারি সমঝি দেবা আল্লাহ আসতে যদি কেউ দেওয়ার ইচ্ছুক তখন খেয়াল তখন হাতে থাকে দেখুয়া সদকা লইমু আর একবার করলেমু এমাদুদ্দিন সাহেব আইসিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ লাস্টে বলবেন নষ্ট হইছে ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলা লাস্টে বলবা আমরা বলে বলে দিই মাশাআল্লাহ। আমার হে আপনার নাম কি দা? জাহিদুল ইসলাম। মাশাআল্লাহ জাহিদুল ইসলাম সাহেব মসজিদে ভাষ্যরে আপনার নাম বলছি ওই আব্দুল লতিফ, আমার নম্বরও লেখা আব্দুল লতিফ। আচ্ছা যাই হোক লেখা আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ চন্দনপুর আমি ওলা লেখা রাখছি। যাই হোক আমার দাদা আব্দুল লতিফ সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহ হাসপারি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ ওকে দিছেন ওই এক যুবক ভাইয়া আপনি মাশাআল্লাহ আব্দুল লতিফ সাহেব দিছেন আল্লাহ আরো 500 টাকা, তার মাও নাই বাবাও নাই, আমার লগে গল্প করছেন আল্লাহ একদম দৌলত দিছে, গড় দোয়া কত সুন্দর করে বানাইছেন। বাবাই দেখছেন না মায়ে কিছু দেখ কেমন তাও একটা আফসুস বাবা, মা বাবাই জীবনে লালন পালন করিয়া আওলাদরে বড় করিয়া থইয়া যায়, আওলাদে কত রং বিরং করন কত গাড়ি টাকা পয়সা বানাই, এরপরে কোনো মা বাবা দেখুন নাই তা আওলাদে সারা জীবন খালি আফসুস করন। তবে খেয়াল করবা আওলাদে মা বাবার লাগি পড়াশোনা করিয়া বছরে একবার 2 বার ফারন্যাতে মাত্র একবার হক হইল গিয়া প্রত্যেক আওলাদ হলে মা বাবার লাগি পড়াশোনা করিয়া দোয়া করতে হয়। সব গিয়া বলছি ওই ভাই আওলাদের থইয়া আসলাম সম্পদ আমার আওলাদ ইয়াদ করে। মাশাআল্লাহ ও লক্ষ্য আগুন। আপনার নাম? সাজিদ আহমদ সাহেব দিয়েছেন 500 টাকা মসজিদের গরু। আল্লাহ সাজিদ আহমদ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সাজিদ সাহেবের খাস করি আল্লাহ তার মার খানদান বাবার খানদান তামাম মর্দেগা নকলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আপনার বান্দায় দিল কলিয়া মসজিদের গরু জেলা সাহায্য করছেন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনি সাহায্য কান্তা করে বা আমিন। মাশাআল্লাহ বিদেশ থেকে আরে আল্লাহ এতে সাহায্য করবেন মাশাআল্লাহ। নাম কি দা? রাজু। রাজু ভাই কত দিবা? কত হাজার? ওয়াদা করতে না কইছো মসজিদে একটা ইট দিবা তাই 17 দিবা কইতে পারবে। মাশাআল্লাহ ভাই কোন জায়গা থাকো? একদম মিজোরাম আছে। মিজোরাম। মিজোরাম তখন আমরা রাজু ভাই ওই এলাকার তান কত টাকা দিবা বা কি হারে দিবা তাইন দিবা বড় একটা সাহায্য করবা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ রাজু ভাই রুজির মধ্যে আপনি বরকত দাও।